কি সুন্দর গন্ধ। খুব গরম, বেচারা পাচ্ছে না খেতে। আজ আমরা বানাচ্ছি পিৎজা, সসেজ, মাশরুম, অনিয়ন, কর্ন আর পিৎজা ব্রেড, আর এই হচ্ছে সস। চলো চিজটা আমরা পরে বার করছি। চিজটা কোথায় আছে? ফ্রিজে। আমরা পিৎজা ব্রেড কিনে এনেছি আর এবার আমরা জাস্ট অ্যাসেম্বল করব। চলো দেখি যে বাপ্পা কিরকম ভাবে পিৎজা বানায়। এবার আমি দিচ্ছি অনিয়ন্স। এবার আমরা দেবো মাশরুম। এবার আমরা দেবো সসেজ। এগুলো কি? চিজ গার্লিক না? চিজ গার্লিক সসেজ। এবার কর্ন। আসল ইনগ্রেডিয়েন্ট which is the mozzarella cheese. mozzarella cheese হলো the main ingredient, কারণ চিজের যে এফেক্টটা সেটা যদি পিৎজায় না থাকে তাহলে তো কোনো মজাই নেই। চিজ পুলটা হতে হবে তো। এবার আমরা ঢালবো অরিগানো। এবার আমরা মেশাবো একটু চিলি ফ্লেক্স। এই হলো আমাদের পিৎজা, এটা এখনো বেক হয়নি। এই দেখো ফাইনাল কাজ, যেটা হলো পিৎজাটাকে আমি মাইক্রোওয়েভে বেক করতে দেবো। হ্যাঁ, এবার পিৎজা যাবে মাইক্রোওয়েভের ভেতরে। হট ব্লাস্ট 15 মিনিট। বাপ্পা তো এক এক করে সব রান্না শিখে যাচ্ছে। কি বাপ্পা, সব রান্না শিখে গেছো? ঠিক আছে, পিৎজাটা বেরোক তারপরে দেখাচ্ছি। দেখি পিৎজাটা কেমন হলো। দেখো তোমরা পিৎজা, ওয়াও। দাঁড়াও, পিৎজাটা আমি বের করে তোমাদের দেখাচ্ছি। আবার আমাদের পিৎজা রেডি, এবার তোমাদের দেখাই। চলো কাটি। কি সুন্দর গন্ধ। কত মিনিট তাহলে রাখতে হলো? 15? হ্যাঁ, কনভেকশনে 15 মিনিটস। এবার একটা টেনে দেখি চিজ পুল কেমন হলো। ইয়াম, দারুণ হচ্ছে। থ্যাংক ইউ বাপ্পা। ওয়েলকাম। খেয়ে দেখি। যা যা, আরে খুব গরম, বেচারা পাচ্ছে না খেতে। চলো তোমরাও বাড়িতে বানিয়ে ট্রাই করো পিৎজা, ভীষণ ইজি। আর আমি এখন আমার পিৎজা খাই। বাই।